হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব আমাদের উত্তরবঙ্গের আলু। এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের দেশি আলু, লাল আলু। আলু সিদ্ধ করে আর এই যে হাঁসের ডিম দিয়ে আজকে আমি ডিম আলুর ঝোল করব। এটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের একটা অনেক সুন্দর খাবার। আপনারা আমার মতো করে রান্না করে খেয়ে দেখতে পারেন। তো দেখতে থাকেন আমার আজকের এই উত্তরবঙ্গের ডিম আলুর ঝোলটা। তো প্রথমে আমি এই যে ডিম আলু চুলাতে বসে দিলাম সিদ্ধ করতে। ডিম আলু এদিকে সিদ্ধ হোক, তারপরে আপনারা দেখেন আমি রান্না করব। এই দেখেন আমার ডিমগুলো সুন্দর কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আমি ডিম ভাজাগুলো এখন তুলে রাখবো। তারপরে এখন দিয়ে দেবো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে। পেঁয়াজ ভাজাতে আমি একটু কাঁচা জিরা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়া নেব। এই যে আমার পেঁয়াজগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে আর এখানে আমি এখন দিয়ে দিব এই যে দেখেন সব মশলা দিয়ে দেবো। হলুদ ফাঁকি, লবণ, মরিচের ফাঁকি, ধনিয়া জিরা ফাঁকি, আর একটা তেজপাতা দিলাম, একটা সাদা এলাচ আর এক টুকরো দারচিনি। এটা আপনারা দিতেও পারেন গরম মশলা। আমি ডিম ঝোলে দিই, কারণ ডিম ঝোলে আমি তো ধনিয়া পাতা খাই না, আমি একটু গরম মশলা দিই। এক পিস করে দিয়েছি। তো আমার মশলা একটু ভালো করে কষাই। তো দেখেন আমার মশলাটা কিন্তু সুন্দর করে কষানো যে হয়ে গেছে, মশলা থেকে যে তেল বের হয়ে আসছে। তো আমি এখন এই যে সিদ্ধ করে আলুটা এখানে ঢেলে দেবো। দেওয়ার পর আমি এখন এটা ভালো করে কষায় নেব। তো দেখেন এই যে আমার তরকারিটা কষানো হয়ে যাচ্ছে। তো দেখতে থাকেন আজকের আমার ডিম আলুর ঝোল। এই যে আমাদের উত্তরবঙ্গ নওগাঁ জেলার একটু মজার খাবার ডিম আলুর ঝোল যাকে বলে। তো আমার এই রান্নাটা কেমন হয়েছে আপনারা কিন্তু সবাই বলবেন, আর আমার ভিডিও সবাই দেখতে থাকবেন। তো দেখেন আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, আমি এখানে একটু ভাজা জিরা ফাঁকি দিয়ে দিলাম এই যে। তো কেমন হয়েছে আমার তরকারিটা সবাই কিন্তু কমেন্ট করে বলবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।